নমস্কার, আজকের শুভ সন্ধ্যা সকলকে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই কথাটা বোধহয় আমাদের প্রত্যেকের অজানা নয়, কারণ কিন্তু কথাটার মানে কি আপনারা জানেন? আমরা জানি। এই কথাটার মানেটা হচ্ছে কোনো কিছুকে অবহেলা করার নয়। কারণ আজ যে আপনি অবহেলা করবেন তা কিন্তু, বা বলা যায় সেই অবহেলার জেরে আগামী দিনে বা আগামী কাল হয়তো একটা ভালো সময় বা ভালো সুযোগ আপনার হাতছাড়া হতে পারে। আর মানুষ বা মনুষ্য জীবনের সব থেকে বড় সমস্যা কি জানেন? আমরা সব থেকে বেশি যে জিনিসটাকে অবহেলা করি বা বলা যায় সেই অমূল্য রতনটাকে খুঁজে পাই না, তা হচ্ছে সময়। আর এই সময় যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু সত্যি আমরা জানি আমাদের জীবনে প্রভূত সমস্যা নিয়ে আসতে পারে। আর দেখুন, সমস্যা থাকলে সমাধানও আছে। আর অবশ্যই কিন্তু আমরা জানি মানুষের জীবন এক, আমরা প্রত্যেকেই হয়তো বাহ্যিক দিক থেকে প্রচুর সমস্ত মানুষ আমরা এক আঙ্গিকে তৈরি, কিন্তু আমাদের এক একজনের জীবন আলাদা, আমাদের যাপন আলাদা। আর এটাই আমাদের শেখায় যে সময়কে তুল্যমূল্যভাবে যদি তার গুরুত্ব না দেওয়া হয় তাহলে সময় আপনাকে অনেকটা পিছনে ফেলে দেবে। আর এই রকমই বেশ কিছু সময়ের জাতাকলে পিষে গিয়ে মানুষের জীবন আজ দুর্বিষহ জায়গায় পৌঁছে গিয়েছে। আর অবশ্যই এই সমস্ত সমাধান যিনি চুটকিতে করেন, যিনি বলা যায় যার কাছে একবার আসলে হয়তো আপনাকে আর আসতে হবে না, বুঝতেই পারছেন, যার কাছে এতদিন যারা একবার অন্তত এসেছেন তারা অন্তত সেই সুফল পেয়েছেন। আর অবশ্যই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে সেই মানুষটার কথা বলতেই হয়, কারণ সেই মানুষটা আপনাদের জন্য এই সৌভাগ্যের দিশা বয়ে নিয়ে আসেন। আজকের অনুষ্ঠান সৌভাগ্যের দিশায় আরও একবার আমি শর্মিষ্ঠা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত শ্রী দেবাশিস শাস্ত্রী। দেবাশিস দা, অনেক স্বাগত আজকের এই সন্ধ্যায়। এবং যেটা বলছিলাম যে আজকের বিষয়টাও একটু বলে দিই দর্শকদের, যারা এই মুহূর্তে হয়তো ভাবছেন সত্যি সময় কি আমরা অনেকটা হারিয়ে ফেললাম, সময় কি অনেকটা পিছনে ফেলে এলো, 1, 2, 3, 4, 5 এইভাবে কি সময়টা বয়ে গেল? তাহলে বলি না, সময় এখনো হয়তো আপনার হাত থেকে বেরোয়নি, বরং এখনই সময়টাকে মুঠোবন্দি করার চেষ্টা করুন। আর অবশ্যই যদি না করতে পারেন তার জন্য আজকের সমস্যায় যারা জর্জরিত হচ্ছেন, অর্থাৎ বিবাহ সমস্যা, কারোর হয়তো বিবাহ পিছিয়ে যাচ্ছে, কারো হয়তো বিবাহের পথে অনেকগুলো অন্তরায় রয়েছে, কিংবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর হয়তো জাতাকলে পিষছেন আপনারা, হয়তো একটা সুখী দাম্পত্য চান, ছুটছে না, কি করবেন? দেবাশিস দা রয়েছেন, বাকি সমস্ত ডিটেলস আমি নয়, দেবাশিস দা বলবেন। দেবাশিস দা, উপায়। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের এই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। যারা এসছেন তারা কাজ পেয়েছেন, তাদের যে যে মনস্কামনা নিয়ে এসছেন সেই কাজ পেয়েছেন, যারা আসবেন তারা কাজ পাবেন। কারণ দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, একবারই আসতে হবে যে কোনো সমস্যার সমাধানের জন্য। আজকের যে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা ও বিবাহ বিচ্ছেদ। এই বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন এপিসোডে আমরা বিভিন্ন বিষয় সাবজেক্ট নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। এই যে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ ঘরে ঘরে আজকালকার এখন অনুপ্রেরিত হচ্ছে। কারণ বিবাহ সমস্যা কেন হচ্ছে? হঠাৎ আপনি দেখলেন সম্বন্ধ ঠিক হচ্ছে, কিন্তু কথাবার্তা ফাইনাল হচ্ছে, সম্বন্ধ হচ্ছে না, হাত ফুসকে বেরিয়ে চলে যাচ্ছে, ফের আবার সম্বন্ধ হচ্ছে, আবার দেখাশোনা হচ্ছে, কোনো কারণে কথাবার্তা হচ্ছে, হলো না। এই যে বিবাহ সমস্যা, তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ আছে। কারণ হচ্ছে যে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ এর ক্রাইটেরিয়া কি আছে নিশ্চয়ই আমরা বলবো। তার আগে লাইনে কে আছে? একদম, আমাদের ফোন অলরেডি দর্শক চলে আসতে শুরু করেছেন, আর অবশ্যই যারা এই মুহূর্তে অপেক্ষা করছিলেন। নমস্কার, প্রথম কলারকে স্বাগত। কি সমস্যা প্লিজ বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমার এক বান্ধবী তার ছেলের জন্য আপনার কাছে গিয়ে খুব উপকৃত হয়েছে, তাই আমি ওদের থেকে খবর পেয়ে আমি ফোন করছি আর কি। বেশ বেশ। কোথা থেকে বলছেন? আমি এই কলকাতার যাদবপুর থেকে। যাদবপুর থেকে বলছেন, বলুন।
আমার মেয়ের ব্যাপারে বলতে চাই। হ্যাঁ, মেয়ের বিয়েটা না কিছুতেই মানে হচ্ছে না, হতে চাইছে না আর কি, কিন্তু মানে ম্যাচিওর করছে না, অনেক রকম সমস্যা এসে যাচ্ছে। মানে যেখানে আমরা পছন্দ করছি সেখানে মেয়ে পছন্দ করছে না, সব ব্যাপার মিলিয়ে না বিয়েটা হচ্ছে না। কিন্তু মেয়ের 33 হলো আর কি, কমপ্লিট হলো এই গতকাল, এই 25 তারিখ। কি 25 তারিখ কি কমপ্লিট হলো? ও 33 ইয়ার্স কমপ্লিট হলো। ও আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 25/11/1992। 1992? আচ্ছা, 1992। হ্যাঁ, টাইমটা বলুন। টাইম হচ্ছে ভোরবেলা 3:55। 3:55 সকালবেলা, একদম ভোরে। বয়স 33 বললো। ওয়েডনেসডে ছিল তাই তো? বুধবার ছিল তো? হ্যাঁ, 25 তারিখ তো বুধবার। বিয়ের জন্য কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন? মোটামুটি আমি 23 সাল থেকে দেখছি সিরিয়াসলি, কিন্তু কোনোভাবে বিয়ে হচ্ছে না। না মানে কি, অনেক জায়গায় মেয়েরই মত হচ্ছে না, কোনো কোনো জায়গায়, বেশিরভাগ জায়গায় মেয়েরই মত হচ্ছে না, এটা ওটা বলে কাটিয়ে দিচ্ছে। কিন্তু মানে বয়স তো হয়ে গেছে, আমাদের খুব চিন্তা আছে। কিন্তু আপনি বিশ্বাস করবেন না, প্রত্যেকটা ছেলের বাড়ির থেকেই আমার মেয়েকে পছন্দ করছে, কিন্তু মেয়ে সার্ভিসও করে। শেষ পর্যন্ত আর হচ্ছে না? না, কিছুতেই হচ্ছে না। অনুরাধা নক্ষত্র, হ্যাঁ বলবো, মেয়েকে রাজি করাতে পারছি না সেভাবে। মেয়েও রাজি হচ্ছে না। না, বিয়ে মত আছে, কিন্তু আমি যেসব ছেলেগুলো দেখছি ওর জন্য সুইটেবল, ওখানে মত করাতে পারছি না। মেয়ে 2 পা 5 পা পিছিয়ে যাচ্ছে, মেয়েকে বিয়েটা কিছুতেই রাজি করাতে পারছি না। বলে দিচ্ছি দেখুন কেন হচ্ছে না। আর লাইনে যখন পেয়ে গেছেন, একবার আসবেন দেবাশিসদার কাছে, নিশ্চয়ই থাকবে। একবার আসবেন দেবাশিসদার কাছে, বারবার আসতে হয় না। আপনি নিশ্চয়ই নিজেও বলছেন যে বন্ধুকে, আপনারা রিলেটিভকে এসেছিলেন, তিনি কাজ পেয়েছেন যাদবপুর থেকে। তো বিষয়টা হচ্ছে এই ধরনের সমস্যা এখন ঘরে ঘরে হচ্ছে। কেন হচ্ছে বলে দিচ্ছি। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। বৃশ্চিক রাশি, তুলা লগ্ন কম্বিনেশন কি আছে? বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, এ সমস্ত কিছু থাকবে আপনার। প্রথমে বলি কেন এই সমস্যাগুলি হচ্ছে, তাহলে নিশ্চয়ই যাব। আপনি লাইনে আছেন তো? শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই আমরা বলে দেব। লগ্নের দেখুন, লগ্নের চতুর্থ হাউজে শনি বসে আছে। এই যে লগ্নের চতুর্থে শনি, প্রত্যেকটা শুভ কাজে কিন্তু মানে বাধাবিঘ্ন তৈরি করে। আপনি যেটা চাইবেন না সেটা হবে, যেটা চাইবেন সেটা হবে না, এটা হচ্ছে বিষয়। প্রথমে বলি যে এই যে লগ্নের দ্বিতীয় হাউজে রবি, বুধ, চন্দ্র, রাহু, খুব একটা খারাপ যোগ। রবি, বুধ, চন্দ্র, রাহু মানে এমন একটা ক্রিটিক্যাল যোগ, যেটা হচ্ছে তাপিত দোষ রয়েছে, বা এখানে রয়েছে গ্রহণ দোষ। এই যে গ্রহণ দোষ রয়েছে, এটা একটা খারাপ। কারণ গ্রহণ দোষ থাকলে বিবাহ সমস্যা নিয়ে, মানে বিবাহ না হওয়ার যোগ, বিবাহ হলে বিচ্ছেদ হবে। আপনি যদি এই বিবাহটা আপনি দিতেনও, কোনো কারণে বিবাহ যদি আপনার মেয়ের হয়েও যেত, তাহলে কিন্তু বিবাহটা টিকতো না, অর্থাৎ বিবাহটা স্টে করতো না। শুনতে পাচ্ছেন? আচ্ছা, এইটা কিন্তু হতো, এবং কিন্তু আগামী দিনেও কিন্তু সেটাই হবে। আপনি জোরপূর্বক দেবেন, হবে না। আবার বিবাহ না দেওয়াও মানে এটা হচ্ছে বয়স বেড়ে যাচ্ছে, বিবাহ দিতেও হবে, কিন্তু বিবাহ দিলে বিবাহ বিচ্ছেদ। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে একটা জিনিস, এই যে লগ্নের সপ্তমে কালসর্পযোগ রয়েছে এবং গ্রহণ দোষ রয়েছে, তার সঙ্গে রয়েছে চতুর্থে শনির অশুভ ফল, এই জায়গাগুলি আপনাকে কাটাতে হবে, রেক্টিভেশন করতে হবে। রেক্টিভেশন যদি আপনি করতে পারেন, তাহলে ওর বিবাহ 26 সালের মধ্যে করিয়ে দেওয়া সম্ভব হবে। কারণ আমি যদি বলবো 26 সালে বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, কিন্তু তার আগে আপনাকে একবার দিদি চেম্বারে আসতে হবে। আপনি গড়িয়াহাট চেম্বারে
জন্য 3 তারিখে রয়েছে গড়িয়াহাট চেম্বার, দেখতে থাকুন। একদম তাই, এখানে আমি বলে দেবো যে একেবারে যে ডিসেম্বর পড়ছে 3রা ডিসেম্বর গড়িয়াহাটে রয়েছে। আর আমার মনে আপনি হয় একটু এই দোষ কাটিয়ে আপনি প্রতিকার প্রতিবিধান করে নিন, দেখবেন যে আপনার মেয়েও রাজি হবে এবং কিন্তু মেয়ের বিয়েও হয়ে যাবে। কেমন? এবং বিবাহের পথে কোনো বাধাটা থাকবে না। বেশ, অনেক ধন্যবাদ জানাবো। পরবর্তী কলারে রয়েছেন, একবার কথা বলার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কোথা থেকে? কৃষ্ণনগর থেকে। হ্যাঁ। আচ্ছা, আমাদের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, মাঝে মাঝে দেখি। উপকার পেয়েছেন? বলুন। হ্যাঁ উপকার পেয়েছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে বলুন। ছেলের ডেট অফ বার্থ? হ্যাঁ স্যারকে প্রণাম নেবেন, আপনি প্রণাম নেবেন। হ্যাঁ সেটা ডেট অফ বার্থ যে 9/7/1995। 9/7/1995। হ্যাঁ বলুন, টাইমটা বলুন। সন্ধ্যে 7:07। সন্ধ্যে 7:07। কৃষ্ণনগরে জন্ম, তাই তো? হ্যাঁ। ছেলে কি করছে এখন? সেটা তো কিছু করছে না, উচ্চ মাধ্যমিক পাশ করে বসে রয়েছে। আচ্ছা, ওর জন্ম ছিল রবিবার। হুম। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আর ছেলে পড়াশোনা করেনি? পড়াশোনা তো গ্রাজুয়েশন রেগুলারে হলো না বলে ওপেনে ভর্তি করলাম, সেখানেও পড়াশোনায় মনোযোগ অত নেই, আসেনি। তো এখনো পরীক্ষা দিয়ে বাকি আছে 2টো বিষয়। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মকর লগ্ন। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, আবার সেই বৃশ্চিক রাশি। পরপর আজকে বৃশ্চিক রাশি। আগেরটাও সেই বিবাহ সমস্যা, কর্মে বাধা। ঠিক এখানেও সেই একই সমস্যা, বৃশ্চিক রাশি অর্থাৎ মকর লগ্ন। লগ্নটা আলাদা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে দেখুন, আপনি এই যে চেষ্টা করছেন, আর দিন ধরে চেষ্টা আপনি করছেন, কিন্তু আপনার কখনো মনে হয়নি যে এই ছেলের কোষ্ঠীর মধ্যে এমন কোনো অশুভ দোষ রয়েছে যার জন্য তার উচ্চশিক্ষা হচ্ছে না এবং কিন্তু তার চাকরি বাকরি কর্ম কিছুই হচ্ছে না? এটা কখনো মনে হয়নি? মনে হয়েছে, কিন্তু ও কিছু একটা কথা বলছে, ও কিছু পড়ে না, জানেন তো? ও কিছু পড়ে না, ও কিছু আঙুল থেকে ফেলে দেয়। ও কিছু পড়ে না সেটা নয়, বিকল্প ব্যবস্থা সব আছে। ওকে পড়াতে হবে এরকম কোনো মানে আছে নাকি? না, মানে মা হিসেবে কি আপনার মনে হয়েছে যে এবার অন্তত ব্যাপারটা একটু ভাবা যেতে পারে? মানে এরকমটা কেন হচ্ছে? ছেলে ধরুন অবাধ্য সন্তান যারা, আপনার ছেলে অবাধ্য তা কিন্তু আমি বলছি না, অবাধ্য সন্তান যারা, তারা কি প্রতিকার প্রতিবিধান পড়ে বা রেমেডি পড়ে? তারা তো ছুঁড়ে ফেলে দেবে। তার জন্য কি আছে? তার জন্য আছে পিতামাতা। যদি আপনি পড়তে পারেন, ছেলে ঠিক হয়ে যাবে। দেবাশিস শাস্ত্রী, এরকম বহু মানুষের কাজ দিয়েছি আপনাদের। কৃষ্ণনগর তো আজকের থেকে চেম্বার না, বহু বছরের চেম্বার, সুতরাং কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি। কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, নর্থ বেঙ্গল, প্রচুর মানুষের কাজ দিয়েছি। আজকে এখান থেকে আমি একটা কথা জিজ্ঞেস করতেই পারছি ওনাকে। আচ্ছা, কেউ কি গেছেন কখনো দেবাশিসদার কাছে? এরকম শুনেছেন বা? হ্যাঁ, উনি বললেন তো, শুনে তো উপকারও পেয়েছেন। না, এই জন্য জিজ্ঞেস করলাম আমি আরো একবার যে তিনি উপকার পেয়েছেন। এবার আপনি বলছেন যে ভাবার জন্য, অর্থাৎ ভাবার সময়টা এসেছে। ভাবার সময় এসছে। দেখুন দিদি, এই যে কেন হচ্ছে না আপনাকে বলে দিচ্ছি। ষষ্ঠ হাউজে দারিদ্র দোষ রয়েছে। এই ষষ্ঠ হাউজে দারিদ্র দোষ রয়েছে, অষ্টমে মঙ্গল রয়েছে। এই অষ্টমঙ্গলা দোষ রয়েছে এবং কিন্তু ষষ্ঠ হাউজে কিন্তু দারিদ্র দোষ রয়েছে। ফলে কিন্তু কি হবে, তার উচ্চশিক্ষায় বাধা, কর্মে বাধা, তার বিবাহ সমস্যা, তার বিবাহ নিয়ে জটিলতা, তার জীবনটা মানে বেকারত্ব জীবন, এই বেকারত্ব জীবন যোগ। সুতরাং এই যতক্ষণ পর্যন্ত আপনি এই মাঙ্গলিক দোষ এবং দারিদ্র দোষ, তার সঙ্গে কেমদ্রম দোষ রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনি শরীর থেকে না সরাবেন, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান না করবেন, ততক্ষণ পর্যন্ত ছেলের জীবন কিন্তু পরিপূর্ণ হবে না। আপনি জেনে নিন ভালো করে। যদি মনে হয় দেবাশিসদা ঠিক কথা বলছেন, তাহলে আপনি চেম্বারে বুকিং করে সরাসরি যোগাযোগ করুন।
কারণ হচ্ছে দেবাশিসদার কাছে বারবার আসতে হয় না, শুধু আপনি একবারই আসতে হবে, প্রতিকার প্রতিবিধান করবেন তো একবারই গ্যারান্টি সমাধান পাবেন। না আমি একটু বলে দিই, আপনি যখন বলছেন কৃষ্ণনগরের কথা 22শে ডিসেম্বরই তো আপনি যাচ্ছেন। হ্যাঁ 22শে ডিসেম্বর কৃষ্ণনগর চেম্বার আছে। যদি কোনো কারণে চেম্বার না পাওয়া যায় তাহলে আপনি ডালনব চেম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ কৃষ্ণনগর থেকে এখন কৃষ্ণনগর, হাঁসখালি, বগুলা, বাতকুল্লা, এসব নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী এখন কিন্তু ডালনব চেম্বারে চলে আসে। কারণ কি এখন বাইরে এত চেম্বার হয়েছে, সব সময় চেম্বার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। সম্ভব হলে আপনি ডালনব চেম্বারে বুকিং করে সরাসরি চলে আসুন, ছেলের সবটা কমপ্লিট হয়ে যাবে, একটা শুধু নয়, ওর লাইভে যা যা সমস্যা আছে সব ঠিক হয়ে যাবে। কেমন? বেশ, অনেক ধন্যবাদ। তবে আমি এখানে আরেকবার জানিয়ে দিই, কারণ দেবাশিস দাকে আপনারা পাচ্ছেন কিন্তু অবশ্যই যে ডানলপ সৌভাগ্যের দিশা নিজস্ব চেম্বারে, আর এখানে কিন্তু প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 2টো থেকে পাচ্ছেন। যারা মনে করছেন যে গড়িয়াহাট নয় ডানলপে আসবেন, আসতে পারেন। যদি কৃষ্ণনগর না হয় ডানলপের চেম্বারে আসুন, কিন্তু একবার আসুন। এই যে একবার তো আমরা কত দিকে সময় নষ্ট করি হয়তো, তাই না? হয়তো অনেক সময় অকারণ, আমি শুরুটা বলছিলাম যে সময়টা যাচ্ছে, এই সময়টাকে আমরা যাতে হেলায় না হেরাতে পারি তার জন্য কিন্তু এই বিষয়। আর অবশ্যই কিন্তু আসবো। দেবাশিস দা বলতে বলতে চলে এলো, তবে একটা কথা আমি পরবর্তী ফোনটা নেওয়ার আগে বলি, এই যে দেখুন মানে ছেলে যে কাজ হচ্ছে না, এই যে আমরা আজকের বিষয়ে কথা বলছি বিবাহ, মানে এখন থেকে যদি কর্মঠ না হয় তাহলে কিন্তু এটাও কিন্তু বিবাহিত জীবনে একটা এফেক্ট ফেলতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, এর তো শুধু কর্ম, উচ্চশিক্ষা, দেখুন কটা সমস্যা রয়েছে। উচ্চশিক্ষা বাধা, কর্মে বাধা, বিবাহে বাধা, মানে জীবনে যে কটা শুভ কাজ সে কটা সবটাই বাধা। তাহলে এই শুভ কাজ বাধা নিয়ে বাড়িতে কোনো মা বাবা বসে থাকতে পারে? উচিত তো একজন অভিজ্ঞ মানুষের কাছে পরামর্শ নিতে আসা, যে মানুষের কাছে বারবার আসতে হয় না। আগের ফোনটা পেলেন, সেখানে দেখুন মেয়ের বয়স অনেকটি, মানে 33 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু না 33 ইয়ার্স হয়েছিল, কিন্তু সে তারও বিবাহ নিয়ে বহু জল ঘোলা হয়েছে, কিন্তু বিবাহটা হচ্ছে না। কিন্তু এখানে আমাকে একটা কথা বলতেই হয়, মানে আমরা আজকে বিষয় আলোচনা করছি বিবাহ বা বিবাহ বিচ্ছেদ নিয়ে, কিন্তু এই যে আমরা কিন্তু যার লাস্ট ফোনটা নিলাম তার ছেলে, আমরা কিন্তু বিবাহ বিচ্ছেদ আপনি কিন্তু বললেন, আপনি কিন্তু সোজা কর্মের জায়গাটা যেভাবে হাইলাইট করলেন, মানে এটাই একটা প্রেডিকশনের লাইন আপ, যেটা দিয়ে বোঝা যেতে পারে যে এই পথটা যদি সঠিক না হয় তাহলে ওই গলিতে তুমি হেঁটো না। এই জায়গাটা বিশেষভাবে এটাই বোধহয় দেবাশিস দা করতে পারেন, মানে এটা দেবাশিস দার পক্ষেই সম্ভব। আর সত্যি সৌভাগ্যের দিশা, দেখুন সবাই দিশা দেখাতে পারে না, বিষয় হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে সময় নষ্ট না করতে হবে। অবশ্যই পরবর্তী কলার রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন ফোনে, পরবর্তী ফোনটা নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ আমি কোচবিহার থেকে বলছি। কোথা থেকে বলছেন? কোচবিহার থেকে। হ্যাঁ আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, বলুন ডেট অফ বার্থ বলুন দিদি। 5/9/1988। 5/9 মানে 5 সেপ্টেম্বর 1988, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ 5/9/1988, টাইমটা বলুন। টাইম ভোর সকাল আর কি, ভোরবেলা। হ্যাঁ সকাল 4:50। সকাল 4:50। হ্যাঁ আচ্ছা সকাল 4:50। কোথায় জন্ম? কোচবিহারে। কোচবিহার। আচ্ছা সোমবার ছিল জন্ম? হ্যাঁ 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 সোমবার। আচ্ছা 1988 জন্ম, 88-এ জন্ম। ছেলে কি করছে? ও বিয়ের ব্যাপারে একটু জানবো দাদা। আচ্ছা ছেলে করছে কি, কাজকর্ম কি করছে? এখন কি করছে? এই পোস্ট অফিসে চাকরি করে। আচ্ছা আদ্রা নক্ষত্র, মিথুন রাশি, সিংহ লগ্ন। মিথুন রাশি সিংহ লগ্ন হচ্ছে ও রাশি লগ্ন। প্রথমে আপনাকে বলি ওর বিবাহ সমস্যা, 1988-এ জন্ম, খুব বিবাহ সমস্যা। অর্থাৎ লগ্নে রবি এবং কেতু বসে আছে, সপ্তমে মঙ্গল বসে আছে। এই যে লগ্নে রবি কেতু, এটা একটা খারাপ যোগ, গ্রহণ দোষ। একটু আগেও বলেছিলাম যে প্রথম যে কলার ছিল তারও গ্রহণ দোষ ছিল। এই যে গ্রহণ দোষ রয়েছে এবং কিন্তু সপ্তমে মঙ্গল রয়েছে এবং অষ্টমে কিন্তু কালসর্প যোগ রয়েছে, ফলে কিন্তু তার বিবাহটা হচ্ছে না। তো এইভাবে জানলে দিদি ঠিক হবে না, কারণ হচ্ছে 88 সালে জন্ম, কিন্তু এখনও বিবাহ হয়নি। আপনি কোচবিহার চেম্বারের জন্য 8 তারিখে 8ই ডিসেম্বর কোচবিহার চেম্বার রয়েছে, আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করুন, অর্থাৎ বুকিং করে
চেম্বারে যোগাযোগ করুন। আপনি তো ভালো করে জানেন, আপনারা সবাই জানেন যে দেবাশিসদার কাছে বারবার আসতে হয় না, একবারই আসতে হবে যে কোনো সমস্যার জন্য। একদমই তাই। এবং সবথেকে বড় কথা, মানে আপনি কি গেছিলেন এর আগে, একটু জিজ্ঞেস করি? হ্যাঁ, আমার এক দিদির ছেলে গিয়েছিল। দিদির ছেলে? আচ্ছা, চাকরি পেয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আপনার জানাই আছে যে বারবার আসতে হয় না। মানে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই হয়েছে। কোচবিহার তো আজ বহুদিনের চেম্বার, সম্ভব হলে একবার যোগাযোগ করুন দিদি, ইমিডিয়েট যোগাযোগ করুন, না হলে কিন্তু না হলে একটু বলে দিই, হ্যাঁ 8ই ডিসেম্বর। মানে শুনুন, আপনার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সময়টা ফিরতে চলেছে যদি আপনি চান, কারণ 8ই ডিসেম্বর কিন্তু কোচবিহারে দাদা যাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনারা পেতে পারেন চেম্বারে। এবার আমি চটজলদি বলে দেবো একটুখানি কবে রয়েছেন ওনাকে, আর কিছু বলার রয়েছে আমাদের? না, আপনি যোগাযোগ করুন, প্রতিকার নেবেন তো যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। এই 2026 সালেই ওর বিয়ে হয়ে যাবে, এই দোষ কাটিয়ে নিলে 26 সালে বিয়ে হয়ে যাবে। দোষ কাটালে না হলে কিন্তু আর বিবাহ না হওয়ার যোগ, অর্থাৎ বিবাহ হবে না। সুতরাং এখনো সময় আছে, ইমিডিয়েটলি যোগাযোগ। এই যে সময় আছে, আর আমারও কিন্তু এদিকে আস্তে আস্তে সময়টা ফুরোচ্ছে, অর্থাৎ যেতে যেতে আমরা কিন্তু চটপট বলে দেবো যে দেবাশিস দাকে পাচ্ছেন ডানলপের সৌভাগ্যের দিশার নিজস্ব চেম্বার। আবারও বলি, প্রতি বৃহস্পতিবার থেকে রবিবার দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এটা হচ্ছে একটা ফিক্স। এবার আপনাদের বলি, গোটা ডিসেম্বর মাসে প্রথম দিন থেকে শুরু করে কোথায় কোথায় পাচ্ছেন। শুরুতেই প্রথম দিন অর্থাৎ 1লা ডিসেম্বর বাঁকুড়ায়, 2রা ডিসেম্বর আসানসোল, 3রা ডিসেম্বর আগেই জানিয়েছি গড়িয়াহাট, 8 তারিখে কোচবিহার। এক্ষুনি যিনি ফোন করেন তার জন্য মাস্ট, আবারও বলছি আপনারই জন্য স্পেশালি 8ই ডিসেম্বর কোচবিহার, সঙ্গে জলপাইগুড়ি পাচ্ছেন পরের দিন 9 তারিখ, 9 ডিসেম্বর, 10 তারিখ শিলিগুড়িতে, 11 তারিখ মালদা, 15ই ডিসেম্বর পাচ্ছেন কাঁথিতে। আবার এদিকে ফিরছি 16ই ডিসেম্বর মেদিনীপুর, 22শে ডিসেম্বর কৃষ্ণনগর, যিনি কৃষ্ণনগর থেকে ফোন করেছিলেন তার জন্য আরও একবার রিমাইন্ডার দিলাম, 29শে ডিসেম্বর আগরতলা, 30 তারিখ 30শে ডিসেম্বর একদম বছরের শেষ দিন, ভাবুন 2025কে বিদায় জানাবো আমরা, গুয়াহাটিতে। এরপর আসছে নতুন বছর, অবশ্যই নতুন বছর নতুনভাবে শুরু করার অঙ্গীকার নিতে হবে। এবং 5 তারিখে বর্ধমান, 6 তারিখে তারাপীঠ, 7ই জানুয়ারি 2026 দুর্গাপুর, আর 9 তারিখে একেবারে দিল্লিতে। তারা কিন্তু দিল্লিতেও যান। দেবাশিস দা, সত্যি সৌভাগ্যের দিশা বা এই সৌভাগ্যের দরজাটা খোলার জন্য আমরা মনে হয় অনেক চাবি ঘোরাই, কিন্তু সত্যি দরজা খোলে না। একদম যেতে যেতে শেষ লগ্নে আজকে কি বার্তা থাকছে? আজকে বার্তাকে যারা ইমিডিয়েট কাজ করতে চান, যারা কাজ, দেখুন মানে জোর করে তো কেউ আনা যাবে না। যাদের ইচ্ছে আছে যে আমার এই দোষটি কাটাতে হবে, আমার এই প্রতিবিধান করতে হবে, অর্থাৎ সমস্যা সমাধান করতে হবে, যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পেতে হবে, আর তার জন্য একেবারে আসতেই হবে, একবার হলেও আসতে হবে দেবাশিস দার কাছে। আজকে সময়টা সত্যি ফুরিয়েছে, দেবাশিস দাকে অনেক ধন্যবাদ জানাবো এবং সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537. WhatsApp number 8910460255.